চৌঠা মের পর পাশা পাল্টেছে। বিজেপি ক্ষমতায় এসেছে রাজ্যে প্রথমবার, আর তারপর একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে তৃণমূল জমানার। তৃণমূল জমানায় আমফানের তাণ্ডব। তৃণমূল ক্ষমতা থেকে যাওয়ার পর এবার সেই আমফানের টাকা নিয়েই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। ক্ষয়ক্ষতির মূল্যায়নে বিস্তর গরমিলের অভিযোগ ক্যাগ রিপোর্টে। কারণ তৃণমূল জমানায় বছরের পর বছর তো এই ক্যাগ রিপোর্ট আসেইনি, প্রকাশই হয়নি। আর এবার এই জমানায় যখন ক্যাগ রিপোর্ট প্রকাশ হয়েছে, একের পর এক দুর্নীতির অভিযোগ, আর রোজই সেই খবর তুলে ধরছে নিউজ 18 বাংলা। এ যেন দুর্নীতির মেগা সিরিয়াল। আজকের এপিসোডে কি থাকছে জানেন? ক্ষতিপূরণের হিসেবে জল। আমফানের তাণ্ডবের পর ক্ষয়ক্ষতির পাহাড় প্রমাণ হিসেব কেন্দ্রকে পাঠিয়েছিল রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন বারবার দাবি করে এসেছেন, কেন্দ্রের কাছে টাকা চাওয়া হলেও তা মেটানো হয়নি। আমরা সুপার সাইক্লোন আমফান ফেস করেছি, ড্যামেজ হয়েছে প্রায় 1,02,442 কোটি টাকা ড্যামেজ রিপোর্টেড হয়েছে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্লেম করেছিলাম 35,018 কোটি টাকা, পেয়েছি ডিজাস্টার ফান্ড থেকে শুধু 2,250 কোটি টাকা। এটাও আমাদের টাকা, আমরা পেয়েছি। ক্যাগ রিপোর্টে দাবি, রাজ্যের পাঠানো ক্ষয়ক্ষতির হিসেব একদমই অবাস্তব আর অতিরঞ্জিত। রাজ্যের দাবি করা 35,000 কোটি টাকার ক্ষয়ক্ষতির প্রায় 92% খারিজ করে দেয় কেন্দ্র। কড়া যাচাইয়ের পর রাজ্যকে দেওয়া হয় 2,708 কোটি টাকা। ক্যাগের স্পষ্ট পর্যবেক্ষণ, আমফানের ত্রাণের নামে রাজ্যে দেওয়া হিসেব ছিল বহু ক্ষেত্রেই প্রমাণহীন এবং অতিরঞ্জিত। না, এখানেই শেষ হয়ে যায়নি। ভুয়ো ত্রাণ প্রাপকদের পকেটে ঢোকা টাকা দ্রুত ফেরত নেওয়ার পাশাপাশি এর পেছনে থাকা দোষীদের বিরুদ্ধে কড়া তদন্তের সুপারিশও করেছে ক্যাগ। 2021 সালে রাজ্যে আমফান হওয়ার পর বারবারই তৎকালীন সরকারের তরফে 1,02,000 কোটি টাকা ক্ষতিপূরণ হিসাবে দাবি করার কথা উঠেছিল। শুধু তাই নয়, কেন্দ্র সেই টাকা দিচ্ছে না বলে বারবারই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে আক্রমণ করেছিলেন। ক্যাগের রিপোর্টে বলা হলো, এই 1,02,000 কোটি টাকার কথা যে বলা হয়েছে তা বাস্তবে অতিরঞ্জিত এবং তৎকালীন সময় 35,000 কোটি টাকার লিখিতভাবে ক্ষতিপূরণের স্মারকলিপি দেওয়া হলেও বাস্তবে দেখা গেছে একাধিক দপ্তরে যার কোনো প্রভাব পড়েনি আমফানে, সেই সব দপ্তরগুলির জন্য ক্ষতিপূরণের টাকা চাওয়া হয়েছিল। বহু ক্ষেত্রে রাজ্যের দাবি যুক্তিযুক্ত বলে মনে করেনি কেন্দ্র। মূলত আমফানের প্রভাব সরাসরি এইসব ক্ষেত্রে ছিল না বলেই দাবি করা হয়েছে ক্যাগ রিপোর্টে। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা এই ক্যাগ রিপোর্ট বহু ক্ষেত্রে রাজ্যের দাবি যুক্তিযুক্ত বলে মনে করেনি কেন্দ্র। মূলত আমফানের প্রভাব সরাসরি এই সব ক্ষেত্রে ছিল না বলেই দাবি করা হয়েছে ক্যাগ রিপোর্টে। একাধিক ক্ষেত্রে রাজ্যের দাবিও বিপুল পরিমাণ কমিয়ে দেওয়া হয়। সিএজি রিপোর্টে দাবি, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বরাদ্দ চেয়েছিল তৎকালীন তৃণমূল সরকার।
আমফান হয়েছে সুন্দরবনে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতে, আর ক্ষতিপূরণ পাচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার লোক। সরকারি পয়সা অপচয়, নিজের লোকেদের পাইয়ে দেওয়া। বন্যায় ধান পচে গেল, মালদার দিনাজপুর লোকেদের ক্ষতিপূরণ পেল মুর্শিদাবাদ নদিয়ার লোকেরা। এ বারবার হয়েছে। চাষ করে চাষি ধান বিক্রি করতে যাচ্ছে, আর সে বিক্রি করার সুযোগ পাচ্ছে না, ফোড়েলে ঢুকে যাচ্ছে। ক্ষতিপূরণের টাকা বন্যার বিডিও অফিসের লোকেদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আবাস যোজনার টাকা, শৌচালয়ের টাকা প্রধান, তার ভাই, ভাইপো, ভাগ্নে এদের নামে চলে গেছে। এখন আমরা আবাস যোজনার যারা পাওয়ার কথা নয় পেয়েছে টাকা, তাদের রিকভারি করছি। দরকার হলে এফআইআরও হবে, কাউকে ছাড়া হবে না। যা দুর্নীতি হয়েছে সবাইকে ফেরত দিতে হবে। সবচেয়ে বেশি কাঁচি চলেছে কোথায়? আবাসন খাতে, যেখানে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির জন্য রাজ্য চেয়েছিল 18,188 কোটি টাকারও বেশি, সেখানে কেন্দ্র পাঠায় 1,210 কোটি টাকা। প্রাকৃতিক বিপর্যয় হলে এক শ্রেণীর আমলা আর এই তৃণমূলীরা ধেই ধেই করে নাচতো, এটা আমি দেখেছি। মানে কার পৌষ মাস, কারুর সর্বনাশ। সিএজি রিপোর্টে প্রচুর গরমিল আছে। কোভিড এর সময় যা জিনিস এসেছিল সেগুলো বেশিরভাগ জায়গায় গ্যারেজ বন্দি বা ডাস্টবিন বন্দি হয়েছে। কয়েকশো কোটি টাকার তহবিল তছরূপ আছে। সিএজি রিপোর্ট ডিটেলসে দেখুন, বুঝতে পারবেন। বিগত তৃণমূল জমানায় আমফানের টাকা নয় ছয়ের অভিযোগ করা হয়েছে ক্যাগ রিপোর্টে। এবার একাধিক সুপারিশ করা হয়েছে ক্যাগ রিপোর্টে। যে বরাদ্দ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে আমফানের ক্ষতিপূরণের জন্য, সেই টাকা যেভাবে তছনছ করা হয়েছে তৎকালীন সরকারের সময়, তা নিয়ে তদন্ত করতে বলা হয়েছে ক্যাগের রিপোর্টে। শুধু তাই নয়, ক্যাগের রিপোর্টে বলা হয়েছে যাদের ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল না কিন্তু তারা ক্ষতিপূরণ পেয়েছে, তাদের থেকেও সেই টাকা উদ্ধার করতে হবে। আমফান নিয়ে ক্যাগের রিপোর্টে এইভাবেই দুর্নীতির তথ্য তুলে ধরা হয়, এবং শুধু তাই নয়, সেই দুর্নীতিতে যারা যারা যুক্ত সেই সব আধিকারিকদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার কথা এই ক্যাগের রিপোর্টে বলা হয়েছে, যা ইতিমধ্যেই বিধানসভায় প্লেস করা হয়েছিল। মুড়ি ছোঁয়া দায় সারা খবর নয়। সিএজি রিপোর্টে এবার আমফান নিয়ে অনিয়মের তথ্য তুলে ধরা হলো। সিরিয়াল দুর্নীতির ধারাবাহিক কভারেজ। যে সরকার ছিল টাকা আমাদের দেয়নি, কোনো সাহায্য পাইনি। না আমরা কোনো সাহায্য পাইনি। ঠিক কি কি ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সিএজির তরফ থেকে রিপোর্টে উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রতি এপিসোডে এক একটি দুর্নীতির পর্দা ফাঁস। কয়েকশো কোটি টাকার তহবিল তছরূপ আছে। কিভাবে নিজেদের পকেট ভরবো সেটাই ছিল তৃণমূলের নেতাদের আসল লক্ষ্য। পার্সোনাল ভাবে কিছু নেতার লোক পেয়েছিল। একাধিক ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। প্রায় 125 কোটি 7 লক্ষ টাকা এই ভুয়ো অ্যাকাউন্টগুলিতে পাঠানো হয়েছিল। আমফান ত্রাণে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। 3-4 কিলো করে চাল দেওয়ার কথা 2 কিলো করে 1 কিলো করে দিয়ে সব চালের বস্তা বিক্রি করে দিল। তদন্ত করতে বলা হয়েছে ক্যাগের রিপোর্টে। সিএজি রিপোর্টে বেআব্রু মমতার সরকার। আমফান হয়েছে সুন্দরবনে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতে, আর ক্ষতিপূরণ পাচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার লোক। ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেখিয়ে লুটের চেষ্টা। ক্ষয়ক্ষতির যে হিসেব পাঠানো হয়েছিল কেন্দ্রকে এবং বাস্তবে যা ক্ষয়ক্ষতি হয়েছিল তার মধ্যে ফারাক ছিল। ক্ষয়ক্ষতির ভুয়ো তথ্য দিল্লিতে। যা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওয়ার কথা তা অন্য বিভাগের খাতে খরচ করা হয়েছে। টাকা মঞ্জুর না হওয়ায় বঞ্চনার মরা কান্না। আমফানের পরে কি করেছে মমতার সরকার? একের পর এক পাপের পর্দা ফাঁস। নিউজ 18 বাংলা।